আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের দোয়ায় আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারের দিন ভিডিওটা করেছিলাম। এখানে চিকেন তান্দুরি এবং নান রুটি নিয়ে এসেছি। এটা হচ্ছে খাস্তা, ঢাকাইয়া খাস্তা পরোটা, যেটা অনেকগুলো পার্ট থাকে। সেই পরোটাও আনা হয়েছিল, ঢাকা থেকে আনা হয়েছে। আর এগুলো হচ্ছে সস আর সালাদ দিয়ে তৈরি, মানে শসা দিয়ে তৈরি। অনেক টেস্ট ছিল এই সসগুলো কিংবা সালাদটা, দুই রকমের ছিল। তো আমরা খেতে বসতেই আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি মানে হ্যাপি নিউ ইয়ারের দিন ভিডিও করব না, এটা কি হয়? যদিও আমরা সবসময় বারবিকিউ করি, মুরগি বারবিকিউ করা হয়। আজ তো মুরগি, কিন্তু এবার শীত প্রচণ্ড ছিল, বাসায় তেমন মানুষ ছিল না, সব মিলিয়ে এই কারণে আসলে হয়নি কোনো, মানে যে কাজ করব কিংবা বারবিকিউ করব সেগুলো করা হয়নি আসলে শীতের কারণে বিশেষ করে। আর মানুষও কম ছিল। মানুষ বেশি থাকলে বারবিকিউ করতে কিন্তু মজা লাগে, আনন্দ লাগে, যেটা মানে প্রতিবারই আমরা করে থাকি। তো এই বছর মানুষ ছিল না বলে আমরা নিজেরাই বাইরে থেকে একটু নান রুটি আর গ্রিল কিনে নিয়ে এসেছি খাবো বলে। তো খেতে খেতেই একটা ভিডিও করে ফেললাম। আসলে দেখা যায় যে উৎসব যেটা, যে আমরা ছোট হোক বড় হোক, হ্যাপি নিউ ইয়ার হচ্ছে এটা সারা বিশ্বে এই উৎসবটা পালন করে। সেই হিসেবে আমরাও একটু একটু পালন করে থাকি। অনেকে ভাবে যে এটা তো কোনো মুসলমানের উৎসব না। অ্যাকচুয়ালি উৎসব কিন্তু সবার, আনন্দটা সবার মধ্যে ভাগ করে দিতে হয়। সেটা আপনি পহেলা বৈশাখী বলেন আর হ্যাপি নিউ ইয়ারই বলেন। তাই আনন্দ আমরা সবাই করব, সেটাকে খারাপভাবে না, সেটাকে শালীনতা বজায় রেখে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। পরিবারের যে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবার সাথে আনন্দ করব। কিন্তু সেই আনন্দ যখন মাত্রা ছাড়িয়ে যাবে সেটা হয় খারাপ দিকে। আমরা মাত্রা ছাড়িয়ে কোনো কাজ করি না। আমরা নিজেরাই পরিবারের লোকজন মিলে চেষ্টা করি যে ভালো কিছু খাবার জন্য, একটু আনন্দ করার জন্য, একসাথে কাজ করার জন্য। তো এগুলো খেতে খেতেই আপনাদের সাথে একটু কথা বলছিলাম। আসলে এত শীত ছিল যে সবাই কম্বলের নিচে বসে বসে বিছানার উপরেই আমরা খাওয়া শুরু করেছি। যে আর রাত্র 12টা বাজে, 12টার পর খাওয়া দাওয়া, এটা আরেকটা ধরনের ভেজাল। তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে সময় লেগে গিয়েছিল। তা আমি একটু ছোটোখাটো ভিডিও করেছি, কারণ খেতে খেতে ভিডিও করাটাও কিন্তু অনেক ঝামেলা। নিজে খাবো না ছিঁড়ে ছিঁড়ে খাবো, অনেক কষ্ট হচ্ছিল এখানে নান রুটিটা ছিঁড়তে। কারণ শীত অতিরিক্ত, তো গরমটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিলো, একেবারে ঠান্ডা না, কিছুটা গরম ছিল। কিন্তু একেবারে গরম গরম থাকলে কিন্তু এই রুটিগুলো খুব নরম থাকে, তখন খাওয়াটা ইজি হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে আছি। আর লং ভিডিও করতে গেলে হয় কি, অনেকক্ষণ কথা বলতে হয়, সেই কথাগুলো বলতে বলতে চাপা ব্যথা হয়ে যায়। এই চাপা ব্যথা হয়ে যায় বলে কিন্তু লং ভিডিও করা হয় না। তো কষ্ট হচ্ছিল, এদিকে চারিদিকে আজান চলছে, কখন যেন আমাদের পাশের মসজিদে আজান দেওয়া শুরু করে, তাহলে আর বাকিটাও শোনা যাবে না। আর এখানে হচ্ছে কি, নান রুটির সাথে সাথে কিন্তু মানে বড়ইয়ের আচার ছিল, যেটা খেতে খুব ভালো লেগেছে এবং খুবই মজার ছিল। আর এই সস দিয়ে কিন্তু নান রুটিটা খাওয়া আরও বেশি টেস্ট ছিল। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।